নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার মনের মানুষের আগামী দিনে আপনার প্রতি ঠিক কী ধরনের পদক্ষেপ থাকতে চলেছে। তো এই বছরটা প্রায় শেষই হয়ে গেল। আগামী দিনে এই মানুষটি আপনার প্রতি ঠিক কী ধরনের মনোভাব রাখবেন, কী ধরনের স্টেপ নেবেন, এই সম্পর্কের প্রতি ওনার দায়িত্ব ঠিক কী ধরনের থাকবে। সো অন্যান্য বারের মতন না, এখানে আমি আপনাদের জন্য দুটো গ্রুপকে দিয়ে দিচ্ছি। ওকে, প্রথম গ্রুপ সারপ্রাইজ রাখলাম আর সেকেন্ড গ্রুপ এখান থেকে রইল। সো চলুন, এখানে প্রথম গ্রুপের জন্য রিভিল করছি কার্ড, দ্য সান কার্ড, আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে রয়েছে 7 অফ কাপস। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা দ্য সান কার্ডের সাথে কন্টিনিউ করুন, আর দ্বিতীয় গ্রুপকে যারা দেখবেন, গ্রুপ 2কে যারা দেখবেন তারা 7 অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে মেনে নিতে পারেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে রিডিং শুরু হয়ে যাচ্ছে দ্য সান কার্ডের সাথে অথবা গ্রুপ 1-এর সাথে। এই মানুষটির মনে আপনাকে কেন্দ্র করে ও এই সম্পর্ককে কেন্দ্র করে না নতুন ধরনের যে আশা বা আশার আলো সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার লাভ লাইফে আগামী বছরে এবং এই মানুষটার দিক থেকে কোনো রকম কোনো কিছু খুব প্যাশনেট বিগিনিং, নতুন শুরু, এবং উনি একরকম বলা যেতে পারে যে আশায় উদ্দীপনায় ভরে উঠছেন এবং সেটার রিফ্লেকশন কিন্তু এই সম্পর্কের উপরেও দেখতে পাওয়া যাবে। এই ব্যক্তিটি কোনো রকমভাবে আপনার কাছাকাছি আসতে পারেন এবং ইনি কিন্তু খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে আসবেন, আপনি সেটাকে বুঝতে পারবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দ্য সান কার্ড। এতদিন হয়তো এই ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিচ্ছিলেন না, এতদিন হয়তো আপনাদের এই সম্পর্কটা একটা স্টাক পর্যায়ে ছিল। 2025 মঙ্গলের বছর, অ্যাকশনের বছর ছিল, কিন্তু সেক্ষেত্রেও আপনি আপনার সম্পর্কের দিকে আপনার এই ব্যক্তিটার সেরকম কোনো অ্যাকশনকে দেখতে তো পাননি যা আপনি উল্লেখ করতে পারেন। কোথাও গিয়ে আপনার মনে হতো সব জায়গায় অ্যাকশন আছে, এই ব্যক্তি কেন আপনার প্রতি মানে কোনো রকম কোনো কিছু অ্যাকশন নিচ্ছেন না, এখানে কি আদৌ কিছু হবে না? তবে এখানে 2026 আপনাকে বলছে যে অ্যাকশন কিন্তু যেখানে থাকার সেখানে কিন্তু ছিলই, কিন্তু সেটা হয়তো কখনো সারফেস লেভেলে ঘটে, আবার কখনো কিন্তু এটা এনার্জি লেভেলে ঘটে। এনার্জি লেভেলে যা অ্যাকশন হবার সেটা কিন্তু হচ্ছিল, আর এবার কিন্তু 2026-এ সেই পজিটিভ এনার্জির সাথে এই ব্যক্তি আপনার দিকে আসতে চলেছেন। এনার মনের মধ্যে যদি আপনাকে কেন্দ্র করে, এই সম্পর্ককে কেন্দ্র করে কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছিল, তবে এবার কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কেননা সূর্য আলোর প্রকাশ এটা আমরা প্রত্যেকেই জানি। যদি এই ব্যক্তি উদ্যমহীনতায় ভুগতেন, যদি এই ব্যক্তি একই জায়গায় থাকতেন, যদি এই ব্যক্তি নিজের অবস্থান সম্পর্কে কোনো স্পষ্টভাবে আপনাকে কিছু জানাতেন না যে যে তিনি ঠিক চানটা কি এই সম্পর্কে, তিনি আপনার কাছ থেকে কি চান, যদি এটা তিনি জানাতেন না এবং ইনি আপনার প্রতি কোনো রকম কোনো যে সলিড অ্যাকশনের জায়গায় আসতে পারতেন না, ওই হচ্ছে হবে, আপনার মনে হতো যে সমস্ত কিছু যেন 18 মাসে বছর কোনো কিছু এগোচ্ছে না, ভীষণ স্টাক ফিল হতো। তবে এই ব্যক্তির ওই যে সোলার প্লেক্সাস চাকরা যেখানে সান এনার্জির সাথে কানেক্টেড, যেটার কারণে আমাদের জীবনে আমরা উদ্যমহীনতায় ভুগি বা কোনো রকম কোনো প্রবলেম হয় সোলার প্লেক্সাস চাকরায় কোনো রকম কোনো সমস্যা থাকলে, তো সেই জায়গাটা এই মানুষটার ক্ষেত্রে হিল হয়ে যাচ্ছে। ইনি নতুন উদ্যম, নতুন উদ্দীপনা, উৎসাহ এবং আমাকে স্টেপ নিতে হবে এবং আমি চাইলে কোনো কিছুর মোড় ঘোরাতে পারি, এই যে কনফিডেন্স সেটা কিন্তু এই ব্যক্তির মধ্যে আসতে চলেছে এবং আপনিও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ফিল করবেন। এতদিন যদি আপনার মধ্যে এমন কোনো মানে ঘটনা আপনার সাথে ঘটতো আর কি, যেটার কারণে আপনার খুব কষ্ট লাগতো এবং আপনি ল্যাক অফ কনফিডেন্সে ভুগতেন, তবে এবার কোথাও গিয়ে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্সের যে সঞ্চার সেটা কিন্তু হবে এবং এখানে এই সম্পর্কে কিন্তু খুব প্যাশনও আসবে। সান একদম আগুনের গোলা। সো এখানে গ্রুপ 1-এর সম্পর্কে তার ব্যক্তির দিক থেকে আর কি আসছে, পেজ অফ পেন্টাকলস। এই ব্যক্তি না নিঃশব্দে কিছু একটা ম্যানিফেস্ট করছেন। এই ব্যক্তি মানে ওই যে বললাম আপনাকে, আপনার হয়তো মনে হয়েছে যে সব জায়গায় এত অ্যাকশন আছে, সব জায়গায় পজিটিভিটি আছে, এটা আপনার জন্য কেন নেই, আপনার জন্য হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেটা কিন্তু এনার্জি লেভেলে কাজ করছিল আপনার জন্য, আর এবার কিন্তু এটা সারফেস লেভেলের দিকে উঠে আসতে চলেছে এবং এই ব্যক্তি হয়তো নিঃশব্দে আপনাকে স্টেবল কোনো কিছু একটা যে উনি অফার করতে চান, আপনাকে যে উনি একটা কোনো ভালো কিছু জানাতে চান, সেটা হয়তো উনি কোনোভাবে ম্যানিফেস্ট করছিলেন। উনি আপনাকে যে এই অফারটা করতে চান সেটা কোথাও গিয়ে উনি ম্যানিফেস্ট করছিলেন যে আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, এবং এই যে স্টেবিলিটিটা সেটা এতদিন পর্যন্ত যেটা এনার্জি লেভেলে ছিল উনি সামনে এসে বলছিলেন না বা প্রপারভাবে উনি উদ্যোগ নিচ্ছিলেন না, তো এবার কিন্তু সেটা উনি সরাসরি সামনে থেকে উদ্যোগটা নেবেন। সো গ্রুপ 1
আপনাদের জন্য দুর্দান্ত দুর্দান্ত এনার্জি। আপনারা যদি এটা ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করবেন, শেয়ারও করার চেষ্টা করবেন। সো এখানে দেখুন নাইট অফ ওয়ান্ডস, এই ব্যক্তি না ভীষণ প্যাশনেট ভাবে, ভীষণ ফায়ারি ভাবে আপনার দিকে আসতে চাইবেন আগামীতে। আগামীতে ভীষণ ফায়ারি প্যাশনেট, মানে একদম নিউ বিগিনিং করব, এই ধরনের একটা এনার্জি নিয়ে ইনি আপনার প্রতি আসতে চাইবেন। এবং এখানে ওনার যেন আপনার প্রতি, এই সম্পর্কের প্রতি, এই সম্পর্কটার প্রতি আমাকে একটা স্টেপ নিতে হবে, এই সম্পর্কটাকে আমাকে ধরে রাখতে হবে এবং আমাকে এক্ষুনি গিয়ে বলতে হবে, মানে এরকম একটা যে বিষয় সেটা কিন্তু ওনার মধ্যে আসতে চলেছে। যদি এতদিন আপনি এই ব্যক্তিটাকে দেখতেন যে একদম সেই সম্মুখ গতিতে আস্তে আস্তে চলছে, স্টাক হয়ে রয়েছে, ভীষণ স্লো মুভিং, কিছু বলতেই চাইছে না, কিছু করতেও চাইছে না পজিটিভ, তো এবার কিন্তু আপনি স্পিড দেখতে পাবেন এই ব্যক্তির মধ্যে আপনার প্রতি, আপনার এই সম্পর্কের প্রতি। এবং ওনার মধ্যে একটা এরকম ব্যাপার আসবে যে এক্ষুনি আমাকে গিয়ে এই কথাটা বলে দিতেই হবে, এক্ষুনি এই কথাটা আমাকে শুনতেই হবে। এটা হয়তো কখনো কখনো আপনার নিজেরও ইরিটেটিং লাগতে পারে যে এত তাড়া কিসের রে বাবা, কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে অস্থিরতা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। মানে আপনাকে না যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ পর্যন্ত অস্থির, এরম যে বিষয়টা সেটা ওনার মধ্যে আসতে চলেছে। নেক্সট আরেকটা ব্যাপার, যারা এতদিন পর্যন্ত এই ব্যক্তিটিকে বা তাদের মনের মানুষকে বা প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করছিলেন, তো এবার কিন্তু তারা তাদের হার্ডওয়ার্কের ফলাফল পেতে চলেছেন। এবার কিন্তু তারা তাদের জীবনে একটা পজিটিভ আশার সঞ্চার, একটা পজিটিভ আলোর সঞ্চার, সেটাকে কিন্তু দেখতে পাবেন। 7 অফ ওয়ান্ডস, তো এই ব্যক্তি এখনো পর্যন্ত এনার জীবনে আপনার প্রতি যা যা ফিলিংস রয়েছে সেটাকে কিন্তু একরকম দেখেও না দেখা করতে চাইছেন। উনি কাইন্ড অফ নিজের মনকেই নিজে ব্লক করতে চাইছেন, কেননা আপনাকে কেন্দ্র করে ওনার মনে এমন এমন সমস্ত ফিলিংস আসছে, এমন এমন ফিলিংস জেনারেট হচ্ছে, যেগুলোকে উনি সব কিছুকে যদি পাত্তা দিতে চান বা সব কিছুর ডাকে যদি উনি সাড়া দিতে চান, তাহলে কিন্তু মহাভারত হয়ে যাবে, মানে বিশাল ব্যাপার কিন্তু এখানে হয়ে যাবে। ইনি কিন্তু মানে বিশাল ঝামেলায় পড়ে যাবেন, বিশাল কষ্ট হবে, এরকম এরকম বিষয় আর কি এনার মধ্যে একটা চলছে। ওকে, গ্রুপ 1-এর পার্সন ওনাদের প্রতি ঠিক কী ধরনের স্টেপ নিতে চলেছেন, গ্রুপ 1-এর পার্সন ওনাদের প্রতি ঠিক কী ধরনের স্টেপ নিতে চলেছেন। আচ্ছা, তো এতদিন এখানে প্রচুর প্রচুর পরিমাণে দেখুন ওয়ান্ডসের এনার্জি, হ্যাঁ এখানে প্রচুর প্রচুর পরিমাণে ওয়ান্ডসের এনার্জি, এখানে সান যে এনার্জি সেটা কিন্তু ভীষণ ডমিনেন্ট, অর্থাৎ এই মানুষটা কিন্তু মানে আপনার প্রতি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে প্যাশনেট, এবং ইনি কিন্তু একটা পুরো ফায়ারি এনার্জি দিয়ে বিগিনিং করছেন সামনের বছর, কিন্তু একটা ফায়ারি এনার্জি দিয়ে ইনি বিগিনিং করতে চান। এবং যদি এখানে বলা যায় যে 2026-এর মোটামুটি প্রথম একটা মাস যদি আপনি কাটাতে পারেন, তো তারপর থেকে এখানে হয়তো একটা ভালো টাইম আপনার জন্য, মানে জানুয়ারি এই টাইমটা কেটে যাওয়ার পর থেকে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আরও বেটার টাইম, বেটার আউটকাম আসার যে সময়টা সেটা কিন্তু শুরু হচ্ছে। আর এখানে এই ব্যক্তির মধ্যে বর্তমানে বেশ কিছু অন্তর্দ্বন্দ্ব চলছে, নিজের মনের মধ্যে নিজের লড়াই, কেউ হয়তো ওনাকে আপনার সম্পর্কে কিছু বলে থাকতে পারে, এখানে হয়তো আপনার এবং আপনার ব্যক্তির মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, তো সেটা অন্য কারোর কারণে হতে পারে। এবার সেই ব্যক্তি কিন্তু ওই জায়গাটার উপর কাজ করতে চাইছেন। এবার কিন্তু উনি অন্য কারোর কথা, অন্য কেউ কোনো কিছু বলে গন্ডগোল পাকিয়ে দেওয়া, সেই সব কথাগুলো থেকে বেরিয়ে আসা, এই ধরনের স্টেপস কিন্তু এবার ইনি নিতে চাইবেন। তো যদি অন্য কোনো ব্যক্তি আপনাদের এই সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করছেন, তবে এবার কিন্তু আপনার মানুষ সেগুলোর প্রতি কিন্তু স্টেপ নিতে চাইবেন, উনি কিন্তু সেগুলো থেকে বেরিয়ে আসতে চাইবেন। এবং বর্তমানে ওনার নিজের মনের মধ্যে বেশ কিছু অন্তর্দ্বন্দ্ব চলছে, যার কারণে উনি হয়তো আপনাকে এক্ষুনি কিছু বলছেন না, কিন্তু আগামীতে উনি এই অন্তর্দ্বন্দ্বকে ভীষণ দ্রুত পার হয়ে যাচ্ছেন। ইয়েস, তো এখানে যদি কোনো রকম কোনো আপনাদের মধ্যে রিগ্রেট কাজ করছে, যদি এই ব্যক্তির কোনো রকম কোনো ভয়, কোনো ফিয়ার, কোনো লস, এগুলো যদি ওনার মনের মধ্যে কাজ করছে, যে অতীতে কোনো রকম কোনো লস হয়েছিল, কেউ ওনাকে ঠকিয়েছিল, ইভেন অতীতে হয়তো কেউ ওনার কাছ থেকে কোনো মেটেরিয়ালিস্টিক ভাবেও ওনাকে ঠকিয়ে থাকতে পারে, ওনার থেকে কোনো রিসোর্সেস, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস, কোনো মানে কোনো দামি কোনো কিছু অর্থ সম্পদ, এগুলোর জন্যও হয়তো ওনাকে মানুষ ঠকিয়ে থাকতে পারে। তো তার কারণে ওনার মধ্যে হয়তো একটা ট্রাস্ট ইস্যুস তৈরি হয়ে গেছে, বা সেই জায়গায় ওনার মনটা হয়তো এখনো পর্যন্ত আটকে ছিল।
কিন্তু ভবিষ্যতে ইনি সেই জায়গা থেকে সরে এসে নিজের জীবনে নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নিতে চাইবেন, সব কিছু রিগ্রেট থেকে ইনি কিন্তু বেরিয়ে আসতে চাইবেন। তো প্রত্যেকটা মানুষের লাইফেই না বেশ কিছু পাস্ট লাইফ ট্রমা থাকে, মানুষ কখনো হয়তো সেটা থেকে মুভ অন করতে পারে না, আবার কখনো হয়তো মানুষ মুভ অন করতে চাইলেও সেই জিনিসটার জন্য তার মনের মধ্যে যেসব অবিশ্বাসের কাঁটা তৈরি হয়ে যায় না, সেই অবিশ্বাসের কাঁটা তাকে সর্বদাই কষ্ট দেয়, তাকে সামনের দিকে এগোতে দেয় না। সো এখানে কিন্তু পেন্টাকেলস, এখানে পেজ অফ পেন্টাকেলসকে কুইন অফ পেন্টাকেলস দিয়ে ক্ল্যারিফাই করলো। সো এখানে কিন্তু ইনি কোথাও গিয়ে মানে আপনার থেকে তো একটু কমই নিজেকে মনে করছেন, এবং ইনি যেন আপনার কাছে একটা মাথা নত করে খুব হাম্বলি, মানে এই মাথা নত করাকে আমি সেই অপমানের মাথা নত করা বা অন্যরকম কোনো কিছু আমি বলতে চাইছি না, তবে মানে এই মাথা নত করা হচ্ছে ভালোবাসার সামনে মাথা ঝোঁকানো। হ্যাঁ, মানে আমাকে এতটা ভালোবাসা, আমাকে এতটা সহানুভূতি, আমাকে এতটা বোঝা হয়তো আগে কেউ করেনি। তো সেই জন্য এই ব্যক্তি হয়তো আপনার কাছে এসে স্টেবল কিছু অফার করার কথা ভাববেন, এবং এখানে ইনি হচ্ছেন পেজ অফ পেন্টাকেলস আর আপনি হচ্ছেন এনার কাছে কুইন অফ পেন্টাকেলস। আপনি আন্ডারস্ট্যান্ডিং, আপনি সহানুভূতি এবং কেয়ার নার্চারের প্রতিমূর্তি, আপনি সব দিক থেকেই মানুষকে সাপোর্ট করতে পারেন। আর এই ব্যক্তিটা সেই সাপোর্টটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাইছেন, সেই সাপোর্টের মধ্যে ইনি স্টেবিলিটি আনতে চাইছেন, অর্থাৎ খুব সুন্দর এনার্জি, মানে গ্রুপ 1-এর যে এনার্জি সেটা কিন্তু খুব সুন্দর এনার্জি। মানে এই মানুষটা না এমন 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবেন যে আপনি ভাবতেও পারবেন না যে ইনি কি ছিলেন আর কি হলেন, ইনি কি ছিলেন আর কি হলেন। আচ্ছা, সো এখানে যে সমস্ত জায়গায় এই ব্যক্তি হয়েছিলেন 4 অফ পেন্টাকলস, যে সমস্ত জায়গায় ইনি হোল্ড ব্যাক করতেন, যে সমস্ত কথা ইনি বলতে চাইতেন না, ফিলিংস দেখাতে পর্যন্ত কিপটেমি করতেন, তো সেই সমস্ত জায়গায় না ইনি খুব ফায়ারি প্যাশনেট হয়ে স্টেপ নেবেন। তো যে সমস্ত জায়গা থেকে ইনি একরকম নড়তে পারতেন না, ইনি একরকমের কোনো খুব কষ্ট পেতেন, সো এখানে আপনাদের মধ্যে একজন ফায়ার সাইন আর আরেকজন কিন্তু আর্থ সাইন হতে পারে। হ্যাঁ, তো ফায়ার সাইন আর আর্থ সাইনের কম্বিনেশন কিন্তু খারাপ নয়, একজন খুব ফাস্ট মুভিং, খুব হট হেডেড, আর আরেকজন হচ্ছে ভীষণ স্টেবল, গ্রাউন্ডেড, ভেবে চিনতে পা ফেলে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে একটু স্লো মুভিং বলে কারোর বোরিং লাগতে পারে, কিন্তু স্লো মুভিং হওয়াও কিন্তু ভালো, ভেবে চিনতে স্টেপ নেওয়া, ভেবে চিনতে কথা বলা, দুমটাম করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে সেই মতন করে ফেলবো, এটা করার আগে মানে হয়তো 10 বার ভাবা, এগুলো কিন্তু ভালো, এগুলো বোরিং যত না বেশি। ফায়ার সাইনদের কাছে হয়তো সব বোরিং মনে হতে পারে যে কি এত ভেবে চিন্তে করছে, কিন্তু আমি বলবো যে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন বা আর্থ সাইন পিপল মানে দে আর অ্যামেজিং। কেননা এখানে হয়তো উনি খুব কি বলবো মানে ভেবে চিন্তে স্টেপ নেওয়া বা স্টেবল গ্রাউন্ডেডনেস থাকা। তো আর্থ সাইনদের কেউ হঠাৎ করে মানে কোনো কিছু বুঝিয়ে কোনো কিছু করিয়ে নেবো সেটা করে সমর্থ হয় না, বিকজ আর্থ সাইনরা কিন্তু একটা স্টেপ ফেলেন ভেবে চিন্তে এবং ধীরে ধীরে, এটা কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট। মানে আর্থ সাইনরা কিন্তু যথেষ্ট ভালো হন। অনেকে হয়তো তাদেরকে বলে থাকে যে এই আস্তে আস্তে যাচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু বেটার, অনেক বেটার। আর এখানে যেটা দেখা যাচ্ছে তো সেটা হচ্ছে 5 অফ কাপস। তো এখানে এই ব্যক্তির মনের মধ্যে যদি কোনো রকম কোনো রিগ্রেট কাজ করে থাকে, যদি এই ব্যক্তির মনের মধ্যে কোনো রকম কোনো মানে অনুতাপ টাইপের কোনো কিছু কাজ করছে যে আমি কেন এটা করলাম, ইনি অ্যাকচুয়ালি আপনাকে যদি কোনো রকমভাবে নো কন্ট্যাক্টে রেখে থাকেন, ইমোশনালি বা প্র্যাকটিক্যালি ইনি যদি আপনাকে ব্লক করে থাকেন, আপনার দিকে একদম দেওয়াল তুলে দিয়ে থাকেন, এটা হতে পারে আপনাকে উনি একদম খাতায় কলমে ফোন থেকে একদম ব্লক করেছেন, সোশ্যাল মিডিয়া বা ফোন এরকম কোনো জায়গায় উনি আপনাকে ব্লক করেছেন, অথবা এটা হতে পারে যে ইনি আপনার প্রতি একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছেন। ইনি আপনাকে সরাসরি ব্লক তো করেননি, কিন্তু ইনি আগের মতন আর আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করছেন না, তবে সেটা নিয়ে ইনি কিন্তু যথেষ্ট অনুতাপ, যথেষ্ট রিগ্রেট এটা কিন্তু ফিল করতে চলেছেন। তো এই জায়গাটা কিন্তু ওনাকে এখন ইমোশনাল করে দিচ্ছে। যদি অতীতে উনি প্রচন্ড রেগে এখানে অ্যাকশন নিতেন, আপনাকে ব্লক করে দিতেন, আপনার সাথে কথা বলতেন না, আপনার সাথে খারাপভাবে কথা বলতেন, তবে এবার কিন্তু উনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছেন, বা সেই জায়গাটা ওনাকে মানসিকভাবে মানে একটা অনুতাপ, একটা গিল্টি ফিলিং, তো সেটার মধ্যে ওনাকে ফেলছে। তো যদি কোনো রকম কোনো বাইরের ব্যক্তি আপনার আর ওনার মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল পাকাচ্ছিল, তো সেটার প্রতি উনি কিন্তু গভীর আত্মদর্শন করছেন বর্তমানে। এবং যদি ওনার মনের মধ্যে আপনাকে এই সম্পর্ককে কেন্দ্র করে মানে একটা কি বলবো একটা অন্তর্দ্বন্দ্ব, যাবো কি যাবো না, কি বলবো, গেলেই বা কি বলবো কি বলবো না, এরকম একটা বিষয় চলছিল, তবে এবার উনি সেটার উপর গভীরভাবে চিন্তা ভাবনা করছেন, এবার উনি আত্মদর্শন করছেন, এবার উনি মানে আসল যে রিয়েলিটি, বাস্তব, সেটাকে দেখতে চাইছেন। আর এখানে আপনাকে বলা হচ্ছে সবকিছু ডিভাইন টাইমিং এর উপর ছেড়ে দিন, ডিভাইনের উপর ভরসা করুন, আপনার জন্য যেটা ভালো সেটাই কিন্তু হবে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হ্যালো গ্রুপ 2, যারা এখানে 7 অফ কাপস কার্ডকে পছন্দ করে ফেলেছেন অলরেডি, তো তাদেরকেও আমি জানিয়ে রাখি কনগ্রাচুলেশন, বিকজ এখানে আপনাকে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে একটা
সুযোগ দেওয়া হবে, একটা নয় অনেক অনেক সুযোগ, আপনাকে মাল্টিপল অপরচুনিটিস দেওয়া হবে, যার জন্য আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাকে যারা অবহেলা করেছিলেন, অপমান করেছিলেন, সেই সমস্ত দিক থেকে মাল্টিপল পার্সন কিন্তু আপনার লাইফে কামব্যাক করতে পারেন। শুধুমাত্র একজনই নয়, আপনার প্রতি কিন্তু মানে অনেকেই ফিলিংস জেনারেট করবেন এবং আপনি কাইন্ড অফ এখানে মানে একটা বেছে নেওয়ার জায়গায় থাকবেন। এবার আপনি আপনার জীবনের প্রতি অ্যাকশন নিতে পারবেন, মানে আপনার জন্য যেটা বেস্ট সেটাকে আপনি কিন্তু এখানে বেছে নেবেন। আবার অনেকের ক্ষেত্রে আপনাকে আপনার সম্পর্ককে সুন্দর করবার, আপনার পার্সন যাতে আপনার প্রতি স্টেপ নেন এবং ইনি আপনার দিকে কিন্তু অনেক রকমভাবে আসবেন। আপনার সম্পর্ককে সুন্দর করবার জন্য আপনার পার্সনের দিক থেকে আপনার প্রতি কিন্তু মাল্টিপল অপরচুনিটিস, মাল্টিপল চান্স কিন্তু আপনাকে দেওয়া হবে। এবং এই ব্যক্তিটা যদি এতদিন আপনাকে একটা অপশনের মতন ট্রিট করতেন, যদি এতদিন আপনাকে মানে কি বলবো সেরকম একদম প্রাইম ফোকাসের মধ্যে রাখতেন না, আপনাকে উনি একটা গুরুত্বপূর্ণ জায়গা দিতেন না, আপনাকে উনি নিজের যে প্রায়োরিটি সেটাকে যে উনি বানাতেন না, তো এবার কিন্তু আপনি ওনার প্রায়োরিটি লিস্টের একদম টপের দিকে থাকতে চলেছেন। আপনি ওনার কাছে কিন্তু মানে একটা টপ লিস্টেড প্রায়োরিটির মধ্যে আসতে চলেছেন। সো এই ব্যক্তি কিন্তু আর আপনাকে অপশানের মতন ট্রিট করবেন না, ইনি আপনাকে প্রায়োরিটি দেবেন, ইনি আপনার সাথে একটা ইমোশনাল বন্ডিং সেটা শেয়ার করতে চাইবেন। সো এখানে গ্রুপ 2 এর প্রতি ওনার পার্সনের ঠিক কী ধরনের ফিলিংস রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। যা বাবা, এখানে কার্ডস উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সো এখানে গ্রুপ 2 এর এই মানুষটা মনে হয় মানে অনেক শ্যাটার্ড এনার্জিতে রয়েছে। আপনার পার্সন না এই মুহূর্তে খুব কনফিউজড, খুব শ্যাটার্ড এনার্জি থেকে বিলং করছেন। সো এখানে আবার গ্রুপ 2 এর পার্সন তাদের প্রতি আগামী দিনে কী ধরনের স্টেপ নিচ্ছে। ওকে, সো এখানে 2 অফ পেন্টাকলস, এই মানুষটার না বললাম এখানে প্রায়োরিটির বিষয় আছে। যদি এতদিন এই ব্যক্তিটা আপনাকে অন্য কোনো কিছুর সাথে আর কি গুলিয়ে ফেলতো, অন্য কোনো কিছুকে বেশি প্রায়োরিটি দেবে না আপনাকে বেশি প্রায়োরিটি দেবে, সেটা ইনি ঠিক করতে পারতেন না, ইনি কনফিউজড থাকতেন। এনার জীবনে এনার হয়তো ইচ্ছা হতো ইনি আরও নতুন নতুন অপশানকে এক্সপ্লোর করবেন, মানে আমি এত স্পেশাল, আমার জীবনে আরও অনেকে কেউ থাকবে, আমি কেন সোজা গিয়ে ওকে বলে দেবো বা ওকেই শুধু আমার লাইফে রাখবো, আমি আরও অনেক কিছুকে ট্রাই করবো, আরও অনেকের সাথে কথা বলে দেখবো, এরকম যদি মানসিকতা থেকে ইনি বিলং করতেন, তবে এবার কিন্তু উনি সমস্ত অপশন থাকা সত্ত্বেও তার মধ্যে আপনাকে উনি বেছে নেবেন। এবার এখানে এটাও দেখা যাচ্ছে অনেকে হয়তো অন অ্যান্ড অফ একটা সিচুয়েশন থেকে বিলং করতেন। আপনার পার্সন হয়তো একদিন আপনার সাথে অনেক ভালোভাবে কথা বলতেন, আবার একদিন হয়তো আপনার সাথে উনি ভালোভাবে কথা বলতেন না, মানে নানান রকম কাণ্ডকারখানা আপনার সাথে উনি করতেন। একবার ব্লক করে দিলেন, একবার ঘোস্ট করে দিলেন, পরের দিন এসে খুব ভালো ভালো কমপ্লিমেন্ট দিলেন, খুব ভালোভাবে কথা বললেন, আবার তার পরের দিনেই উনি কি করছেন, উনি হয়তো এমনভাবে বিহেভ করছেন যেন উনি আপনাকে চেনেনই না, আপনি ওনার জন্য এই পৃথিবীতে এক্সিস্টই করেন না। অ্যাকচুয়ালি এগুলো হতো উনি মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করার চেষ্টা করতেন বলে। ওনার কাছে হয়তো একবার আপনি ইম্পর্টেন্সের জায়গায় থাকতেন, একবার অন্য কেউ বা অন্য কিছু ইম্পর্টেন্সের জায়গায় থাকতো, আর ইনি বুঝতে পারতেন না যে কোন জিনিসটার সাথে এনার লাইফে এগিয়ে যাওয়াটা এনার জন্য সব থেকে ভালো হবে। তবে এবার কিন্তু ইনি মেন্টাল ক্ল্যারিটি পেতে চলেছেন। সেই যে জাগল করার এনার্জি, সেই যে একবার ভালো করে কথা বলবো একবার খারাপ করে কথা বলবো যে এনার্জি, তো সেটা থেকে ইনি কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। এটা হচ্ছে আপনার জন্য এই মুহূর্তের সব থেকে বড় খবর। সো চলুন আমরা আমাদের রিডিংকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে প্রচুর প্রচুর পেন্টাকলসের এনার্জি আর প্রচুর প্রচুর এখানে কিন্তু কাপসের এনার্জি। এখানে আপনাদের মধ্যে হয়তো কেউ আর্থ সাইন অথবা কেউ এখনো পর্যন্ত ওয়াটার সাইন দেখতে পেয়েছি আমি, তো আরও এখানে হতে পারে যে কোনো রাশিরই কিন্তু হতে পারে, আপনারা এনার্জি ওয়াইজও এটাকে শুনতে পারেন। তো এই ব্যক্তি না ভবিষ্যৎ সম্পর্কে এতদিন প্রচণ্ড পরিমাণে কনফিউজড থাকতেন, ইনি আপনার সাথে একটা লং টার্ম প্ল্যানকে দেখতে পেতেন না বা দেখতে চাইতেন না, ওই যে বিভিন্ন রকম অপশানকে এক্সপ্লোর করার একটা শখ, তাই সেই কারণে ইনি হয়তো আপনার সাথে একটা স্টেবল ফিউচারকে দেখতে চাইতেন না। কিন্তু বর্তমানে এনার মনের মধ্যে এই যে এই সমস্ত যে ইস্যুগুলো, অনেক অপশানকে এক্সপ্লোর করব, মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করব, বা ভবিষ্যৎ একজনের সাথে ভালো করে দেখব না, এই ধরনের যে ডিসিসিভনেসগুলো, তো এগুলো থেকে উনি কিন্তু একটা বেরিয়ে আসছেন। তো এবার কিন্তু উনি 7 অফ পেন্টাকলস থেকে হচ্ছেন 9 অফ পেন্টাকলস, অর্থাৎ কোথায় পরিপূর্ণতা পাওয়া যায়, কোথায় স্টেবিলিটি পাওয়া যায়, এবং আপনি ওনার কাছে কাইন্ড অফ মানে একটা কমপ্লিট প্যাকেজ, একটা পরিপূর্ণ একটা সমস্ত দিক থেকে এমন একজন মানুষ যিনি ওনাকে একটা স্টেবিলিটি অফার করতে পারেন। এটা ফিনান্সিয়ালি হতে পারে, এটা ইমোশনালি হতে পারে, বা অন্য যে কোনো দিক থেকে কিন্তু এটা হতে পারে। তো আপনি এনার কাছে একটা পরিপূর্ণতা, একটা ফুলফিলমেন্টের প্রতীক কিন্তু হয়ে উঠতে চলেছেন। এবার যদি উনি মানে
ভবিষ্যতে কি হবে, আপনার সাথে সম্পর্কটা আদৌ একটা জায়গায় যাবে কিনা, বা এটা করা উচিত হবে কিনা, ওই করা উচিত হবে কিনা, এইগুলো যদি উনি ভাবতে থাকতেন, উনি যদি কনফিউজ থাকতেন, উনি যদি লস্ট থাকতেন ওভার থিঙ্কিংয়ের মধ্যে, তবে এবার কিন্তু উনি প্রপার থিঙ্কিং করবেন। ওভার থিঙ্কিং ছেড়ে উনি এবার প্রপার থিঙ্কিংয়ের জায়গায় কিন্তু আসতে চলেছেন। সো 7 অফ পেন্টাকলস থেকে ওনার ট্রান্সফরমেশন হচ্ছে এখানে 9 অফ পেন্টাকলসে। এখানে লাইটটার জন্য একটু ব্লার হচ্ছে। সো এখন আমি সকালবেলা রিডিং করছি আপনাদের জন্য, দিনের আলো। সো এখানে কিন্তু 4 অফ কাপসের এনার্জি। আপনাদের মধ্যে কোনো বিগ সেপারেশন থাকতে পারে। এই ব্যক্তিটা আপনাকে হয়তো অতীতে প্রচণ্ড পরিমাণে ঘোস্ট করতেন, অন অ্যান্ড অফ সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতো। অনেকের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু রিজেকশন এবং ব্লকিংয়ের এনার্জি কিন্তু রয়েছে। তো কোথাও গিয়ে এই ব্যক্তি কিন্তু একটা রিজেকশনের এনার্জি থেকে বেরোতে চাইবেন। আমি বর্তমানে যা দেখতে পাচ্ছি যে গ্রুপ 2 এর বর্তমান অবস্থা খুব একটা কিন্তু ভালো নয়, এবং অনেকেই কিন্তু একটা সাফার করছেন, একটা নো কন্ট্যাক্ট, একটা সেপারেশন, ব্লক হয়ে যাওয়া, বা সামনের ব্যক্তির টোটালি ইমোশনালি অ্যালুফমেন্ট, টোটালি ইমোশনালি ডিট্যাচমেন্ট, এইটা থেকে কিন্তু অনেকে সাফার করছেন। এবং এখানে অনেকের মধ্যে কিন্তু একটা রিজেকশনের এনার্জিও কিন্তু রয়েছে। আপনারা এখন এটা থেকে সাফার করছেন। এবার দেখব যে এই জায়গায় কি আউটকাম আসতে পারে। সো এখানে গ্রুপ 2 এর জীবনে তাদের পার্সনের দিক থেকে কি আউটকাম আসতে চলেছে, গ্রুপ 2 এর জীবনে তাদের পার্সনের দিক থেকে ঠিক কি আউটকাম আসতে চলেছে। সো ইনি কিন্তু এবার প্রপার ক্ল্যারিটি পেয়ে যাবেন। এসব সোর্স ইনি এবার প্রপার ক্ল্যারিটি পেয়ে যাবেন যে এনার জীবনে ঠিক কাকে প্রয়োজন। এই যে এতগুলো যে অপশান, এতগুলো অপশানের মধ্যে এনার লাইফে যে আপনাকে ওনার প্রয়োজন, ওনার জীবনে ক্ল্যারিটি আসছে। হ্যাঁ, এই ক্ল্যারিটিটা ওনার খুব দরকার ছিল। এই ক্ল্যারিটিটা না হলে আপনি আপনার রিলেশনশিপ নিয়ে সামনের দিকে এগোতে পারতেন না। সো যদি ইনি এতদিন মাল্টিপল প্রায়োরিটিকে জাগল করতে থাকতেন, তবে এবার কিন্তু উনি আপনার সাথে বিশ্বাস করে একটা সামনের দিকে পা বাড়াতে চাইবেন। আপনার সাথে কিন্তু উনি এবার একটা ফ্রি মাইন্ডে একটা রিলেশনশিপকে তৈরি করা, বা একটা অপশন, একটা প্রায়োরিটিকে ছেড়ে সামনের দিকে হালকা মুডে এগোনো। তো এবার কিন্তু ইনি এটা চাইছেন। এখনো পর্যন্ত টু বি অনেস্ট, এখানে কিন্তু উনি যে আপনাকে খুব গদগদ করে কমিটমেন্ট দিয়ে দেবেন, বা উনি যে আপনাকে একদম এসে একদম হাঁটু মুড়ের সামনে প্রপোজ করে ফেলবেন, বিয়ে করে ফেলবেন, এই ধরনের এনার্জিস নেই। তবে ওনার এনার্জি এবং চিন্তাভাবনার লেভেলে কিন্তু আপনাকে কেন্দ্র করে অনেক পরিবর্তন আসছে। যদি এতদিন উনি আপনার সাথে একটা অদ্ভুতভাবে ট্রিট করতেন, তবে এবার কিন্তু উনি ভেবে চিন্তে সুন্দরভাবে আপনার সাথে কথা বলবেন। আর এখানে যদি এই ব্যক্তি আপনার সাথে অতীতে একটা ভবিষ্যৎকে দেখতে পেতেন না, তবে এবার কিন্তু উনি আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছেন। ওনার অবচেতন কোনোভাবে আপনাকে বলছে যে আপনি ওনার জীবনে একটা স্থায়িত্ব, একটা কমিটমেন্ট, একটা স্টেবিলিটি পাওয়ার উপযুক্ত মানুষ, যিনি ওনাকে কিন্তু একটা ভালো কোনো কিছু অফার করতে পারবেন, ওনাকে একটা ভালো জীবন দিতে পারবেন। ওকে, সো ইনি আপনাকে, এখানে দুটো কার্ডস এসছে। ঠিক আছে, আমি দুটো কার্ডসই কিন্তু নেব। সো এখানে কিন্তু যদি এই ব্যক্তি আপনাকে এতদিন আপনার সাথে একটা প্রপার ভবিষ্যৎকে দেখতে পেতেন না, তবে এবার কিন্তু উনি আপনার প্রতি, ওনার মনে আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংস জেনারেট হবে, একটা রোম্যান্টিক ফিলিংস, একটা ভালো ফিলিংস আপনাকে কেন্দ্র করে ওনার মনে কিন্তু জেনারেট হতে পারে। আর এখানে কিন্তু 9 অফ পেন্টাকলস, আপনি ওনার কাছে ফুলফিলমেন্ট, আপনি ওনার কাছে কিং বা কুইনের মতন একটা ভালো, একটা উচ্চ জায়গায় থাকা মানুষ, তো সেটা কিন্তু আপনি হয়ে উঠতে চলেছেন। সো এখানে দেখতে পাচ্ছেন 6 অফ ওয়ান্ডস, ইনি কিন্তু আপনার সাথে একটা ভিক্টোরিয়া সিচুয়েশন, একটা বিজেতার মতন সিচুয়েশনকে শেয়ার করতে চাইছেন। ইনি এই সম্পর্কে ফার্দার প্রোগ্রেস চাইছেন। এখানে কিন্তু ইভেনচুয়ালি সাফল্য আসবে। আপনাকে এখানে শুধু যেটা করতে হবে, আপনাকে অধৈর্য হলে চলবে না, আপনাকে সেলফ লাভের মধ্যে থাকতে হবে। আপনি যে সমস্ত কাজকর্ম করছেন বা যা কিছু চান আপনার লাইফে, তো সেখানে আপনাকে কিন্তু মন প্রাণ ঢেলে নিজেকে তৈরি করার চেষ্টা করতে হবে। আপনি মনে রাখবেন যে আমরা নিজেরা যা কিছু, আমরা কিন্তু সেটাকেই অ্যাট্রাক্ট করি আমাদের লাইফে। আমরা নিজেরা যদি ব্রোক হই, আমরা নিজেরা যদি কোনো রকমভাবে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের লাইফে এমন এমন ব্যক্তিরাই কিন্তু এন্ট্রি নেবেন যে যারা নিজেরা ব্রোক, যারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। সো এখানে আমি দেখব 4 অফ কাপসের জায়গায় ঠিক কি আসছে। 4 অফ কাপস রিজেকশনের জায়গায় ঠিক কি এখানে আসতে চলেছে। 4 অফ কাপস রিজেকশনের জায়গায় এখানে কি আসতে চলেছে। ওকে, দ্য ম্যাজিশিয়ান। তো যারা যারা নিজেদেরকে কোনো রকমভাবে কি বলবো, মানে যারা নিজের
যে প্রিয় মানুষকে কোনো রকমভাবে লাইফে ম্যানিফেস্ট করছেন, যারা একবার রিজেকশন পেয়েছিলেন বা কোনো রকম কোনো কষ্ট পেয়েছিলেন, যারা ম্যানিফেস্ট করছেন তাদের মনের মানুষকে, তো তারা কিন্তু এখানে সাফল্য পাবেন। এবং আপনাদেরকে বলা হচ্ছে যে ম্যানিফেস্ট করতে, আপনি যদি কাউকে চান তো সেখানে রিজেকশনের ভয় না পেয়ে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। আর এখানে আরেকটা এনার্জিও কিন্তু ইন্ডিকেট করছে যে আপনি যাকে অ্যাট্রাক্ট করতে চান বা আপনি যাকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করেন, সেই ব্যক্তিও কিন্তু সমানভাবে আপনাকে জীবনে অ্যাট্রাক্ট করে। আমরা যে জিনিসটাকে অ্যাট্রাক্ট করি সেটাও আমাদেরকে অ্যাট্রাক্ট করবে, এটা ইউনিভার্সাল ল। তো কোথাও গিয়ে এই যে ব্যক্তিটা আপনাকে 4 অফ কাপস দেখিয়েছিল, আপনাকে মানে রিজেক্ট করে দিয়েছিল, তো সেই ব্যক্তিটা কিন্তু কোথাও গিয়ে আপনাকেই মনে মনে লো কি ম্যানিফেস্ট করে চলেছেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য এনার্জি। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।